প্রত্যেকের বাড়িতে ঈদ হয় ঈদের দিন, কিন্তু আমাদের বাড়িতে ঈদ হয় ঈদের কিছুদিন পর, কারণ ঈদের পরেই আমাদের বাড়িতে সবাই আসে। এই কারণে তো আজকে আমাদের বাড়িতে কাজরি ভাত এবং ভর্তা বানানো হয়েছে। এখানে 7 থেকে 8 পদের ভর্তা বানানো হয়েছে। এরপরে বসে পড়লাম খাইতে। এই ভাতটা আমাদের জেলায় কাজরি ভাত হিসেবে পরিচিত, জানি না আপনার জেলায় কি নামে পরিচিত। অন্য জেলায় বা অন্য এলাকায় অন্য নামে চিনতে পারে, কিন্তু আমাদের জেলায় এই নামে পরিচিত। যদি ভুল হয় অবশ্যই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই খাবারটা খাইতে কিন্তু অনেক বেশি মজা, বিশেষ করে ঢাকা থেকে কেউ আসলে বা কেউ বেড়াতে আসলে এই ভাতটা রান্না করা হয়। আর এই ভাতটা ঈদের দিনে অনেকে রান্না করে খায়, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে ঈদের সময় কেউ আসেনি, এই কারণে ঈদের পরে আমাদের রান্না করা হয়েছে। আর অনেকেই প্রশ্ন করবে ঈদের দিন তো ঈদই হয়। অবশ্যই ঈদের দিন ঈদ হয়, কিন্তু আমাদের বাড়িতে ঈদের সময় কেউ আসেনি, ঈদের পরে সবাই আসে। এই কারণে ঈদের আনন্দটা আমাদের ঈদের কিছুদিন পরেই হয়। সবাই মিলেমিশে এই খাবারটা খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। এরপরে বিকেলে বের হয়ে গেল দোকানে এসে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিল, মানে দোকানে খাবার খাওয়া শুরু করে দিল। এই যে এই কয়জনে আছে, 3 জনে আছে, আরো 3 জনের সামনে গেছে, ওকে দেখাইতে পারেনি। 3 জনই আইতে আছে আমার সাথে, এই 2 জনকে আপনাদের দেখাইতে পারছি। আমার সকল বাইকনারা এবং বাগনিরা যদি আমাদের বাড়িতে আসে, তাহলে আমাদের বাড়িটা একবার গরম হয়ে থাকে, কারণ সবাই দুষ্টামি এবং চিল্লাফাল্লা শুরু করে দেয়। আর সকালে খাবার হিসেবে ছিল গমের আটা এবং গরুর গোশত। এগুলা যেহেতু গমের আটা, এই কারণে আমরা নিজের এগুলো উৎপাদন করি, মানে এগুলাকে আমরা ছোট থেকে বড় বানাই, তারপরে এগুলাকে লয়ে তারপরে ভাঙিয়ে তারপরে আমরা রুটি বানিয়ে খাই। আর এই রুটিটা কিন্তু অনেক বেশি মজা। এই কারণে তো বাগনিদেরকে নিয়ে খাইতে বসে পড়লাম। হয়তো অনেকে ক্যামেরার সামনে আইতেছেন, আমরা 2 জনে আইছি এবং 2 জনই খাওয়া দাওয়া শুরু করে দিছে, এবং তারপরে যাওয়ার সময় আবার টিফিন বাড়ি করে লয়ে যেতেছে। মানে আজকে আমাদের বাড়িতে খাওয়া যাইতেছে, তারপরে যাতে বাড়ি থেকে রান্না করা না লাগে, এই কারণে টিফিন বাড়ি করে দিয়ে দিতেছে। আর মামারা তো অনেক বেশি খুশি, কারণ গত 3-4 দিন পর ওদের বাড়িতে যাইতেছে। আর এই নেওয়ার বিষয়টা শুধু আজকে না, এরা যত প্রতিবার আসে প্রতিবারই নিয়ে যায়। আইতে গেলে আসে খালি হাতে, কিন্তু যাইতে গেলে পুরো গাড়ি ভর্তি করে নিয়ে যায়। আর সবার যেহেতু বিয়ে হয়ে গেছে, সবার শ্বশুর বাড়ি ঈদ করে তারপরে আমাদের বাড়িতে ঈদ করে, এই কারণে আমাদের বাড়িতে আসতেও দেরি হয়। আর দেখেন না, গাটি গুটাকে নিয়ে একবারে গাড়িটা ভর্তি করে ফেলছে। এরপরে সবাই চলে যেতেছে নিজ নিজ বাড়িতে। আর এখনো যারা দাজু বেশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক পেজটিকে ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে যান। দেখা হবে আবারও নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।